बल्ले बल्ले ए बल्ले बल्ले মা মা আমাকে কেমন দেখতে লাগছে? ওরে বাবা, তোকে তো দিদিদের মতো দেখতে লাগছে, যেন মোনা কত বড় হয়ে গেছে। মোনা যে কবে কবে এত বড় হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। এই মোনা, তোকে তো পুরো দিদি দিদি দেখতে লাগছে রে। আমি দিদি? হ্যাঁ, তোকে আর ছোট বলে মনেই হচ্ছে না। তাহলে তুমি আমাকে আজ থেকে দিদি বলে ডাকবে। আর তোমাকে আমি কি বলে ডাকবো জানো? কি বলবি? তুমি আমার আজ থেকে বোন, আমি তোমার আজ থেকে দিদি। তুই আর আমাকে মা বলবি না? না। খুব দুষ্টু হয়েছিস। দাঁড়া তুই, পাজি দুষ্টু। লাল্লা 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 লাল্লা। তবে এগুলো কি হয়ে গেছে? এদের কি রক্ত পড়ছে নাকি? মা তাড়াতাড়ি এসো। এই মোনা, কান্না করছিস কেন রে? তুই তো ছাদে খেলা করছিলি, তা করতে করতে কি হয়ে গেল? মা, গাছের না রক্ত পড়ছে। এই দেখো, গাছের রক্ত পড়ছে? আরে বোকা, এগুলো তো শশা বীজে লাগানো হয়েছে। কি গাছের রক্ত পড়ছে? এ বোকাটা কিচ্ছু জানে না রে। শসা বীজে? হ্যাঁ, এ একটা পাগল বাচ্চা। যা এখান থেকে, খেলা কর। বক্সে তো ভিক্স চকলেট ছিল, চাই চাই ওটাই খাই। কি রে মোনা, লিখতে লিখতে কি হলো আবার? মা, আমার না ফুসফুসারি কাশি হচ্ছে, সেই জন্য আমি ভিক্স চকলেট খাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন ভিক্স চকলেটটা খাবো, এইটা খাবো না নীলটা খাবো। আমাকে দে, আমি বলে দিচ্ছি কোনটা খাবি। তাহলে দে, সবগুলোই না। এবারে মুখটা খোল, মুখটা খোল। এনে তিনটেই খেয়ে নে, কাশি সেরে যাবে। তখন থেকে বাহানা, আমি বুঝতে পারিনি ভেবেছিস একবার টয়লেট, একবার জল খাওয়া, একবার কাশি। না পড়ার বাহানা না? মার খাবি না লেখাটা কমপ্লিট করবি? দুষ্টু পাজি, তোকে আমি চিনি না, তোকে আমি চিনি না ভেবেছিস? লেখ আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি সুন্দর ছাদে বাতাস। নিচে তো কারেন্ট চলে গেছে। কে বাজালো? আচ্ছা, মোনা আসছিস, পেছনে দাঁড়িয়েছিস। মোনা, এক্ষুনি বাঁশিটা কে বাজালো রে? তুই বাজিয়েছিস? আমি তো বাজাইনি, তোমার পেছনে দেখো। পেছনে? হ্যাঁ, পেছনে তো কিছুই নেই রে। বনি তো আসেনি উপরে, তাহলে কে বাজালো? তোমার ডান দিকে দেখো। ডান দিকে? ডান দিকেও তো কিছু নেই, ছাদ তো ফাঁকা। এই, তুই কি বাজাচ্ছিস? আরে না, তোমার বাম দিকে দেখো না। বাম দিকে দেখি, বাম দিকেও তো কিছু নেই। মোনা, তুই কি বাজাচ্ছিস? সত্যি বল। আরে না মা, আমি বাজাবো, আমি কি ছোট বাচ্চা? ও আচ্ছা, সেই তো। এই অনেকদিন লেফট রাইট করা হয়নি, নে লেফট রাইট কর তো একটু। আচ্ছা, লেফট রাইট, লেফট রাইট। কি রে, কি রে, কি পড়লো, কি পড়লো? তোর বগল থেকে কি পড়লো? মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলো। দাঁড়া 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 দাঁড়া। মোনা, তুই এখানে কি করছিস? না তো, আমি কিছু তো করছি না। কিছু তো একটা বদমাশি করছিস, উল্টো দিকে মুখ ঘুরে। সত্যি কথা বল। আরে আরে মা, আমি তো ছাদে বাতাস খেতে আসছিলাম। বাতাস খেতে এসেছিস ছাদে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছিস? সত্যি সত্যি। সত্যি? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। যাই যাই, বাতাস খাই বাতাস খাই বাতাস খাই। হ্যাঁ, বাতাস খেতে আসছে মোনা। কি পড়ে গেল এটা এখানে? আচ্ছা, মোনা নেল পালিশ পরেছিল লুকিয়ে লুকিয়ে, আর আমাকে মিথ্যা মিথ্যা বলছে। মোনা, তুই বাতাস খাচ্ছিস, তাহলে আমি নিচে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, তুমি যাও। তুই তাহলে বাতাস খা, ঠিক আছে? আমি চলে যাচ্ছি। মা চলে গেছে, এবার আমার বগল থেকে নেল পলিশটা বের করি। কোথায় গেল নেল পলিশটা? আমি এসে গেছি। আমি ওখানে লুকিয়েছিলাম, তোর সব কথা শুনে নিয়েছি। কি খুঁজছিস? নেল পলিশ। তাহলে তুই যে এক্ষুনি জিজ্ঞাসা করেছিলাম, তুই আমাকে কি বলেছিলি? কিছুই করছি না, নেল পালিশ পরেছিলি লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ। চলে আয় চলে আয়, আমি তোকে নেল পালিশ পরিয়ে দিই। না, আমি বড় হয়ে গেছি, আমি নিজে পরবো, আমি নিজে পরবো। এই দেখ, তুই যখনই ছুটে চলে গেলি বাতাস খেতে, তখনই তোর বগল থেকে টুপ করে পড়ে গিয়েছিল। তুই লুকিয়ে রেখেছিলি ওখানে না? হ্যাঁ। এই, আমি পরিয়ে দিই, চলে আয়। না, আমি বড় হয়ে গেছি, তুমি
তুমি আমাকে দাও। না, আমি পরিয়ে দেব। আমি বড় হয়ে গেছি, আমি তোমার মতন বড় হয়ে গেছি। তুই আমি পারবি না, আমি পরিয়ে দেব। না না, তুমি পড়ালে আমি পড়বো না। কথা শুনবি না তো? না। তাহলে তোকে আর নেল পলিশ পরতেই হবে না, আমি চলে যাই। থাক এখানে, তোকে আর নেল পলিশ পরার দরকার নেই। কথা শুনবে না মায়ের, আবার কান্না করছে। যা, কান্না কর তুই। মা, আমি বন্ধুদের সঙ্গে খেলতে যাচ্ছি, আমাকে কিন্তু আর ডাকবে না। এই মোনা, দাঁড়া দাঁড়া দাঁড়া। খেলতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু টুপি পরেছিস কেন? আর গামছাটাকে ওইভাবে পেঁচিয়ে কানের পাশ দিয়ে বেঁধেছিস কেন রে? গরম লাগবে, খুলে ফেল। কারণ তুমি আমার এমন চুল কেটেছো। এটা কি? এটা কি? আর এটা কি? কি আর করব বল, তুই তো চুল কাটবি না বলেছিলি, জোর জবরদস্তি করতে গিয়ে এত নড়াচড়া করেছিলি না, তাই ওই রকমই কাটা হয়ে গেছে। আমি কি করব বল? স্কুলের বন্ধুরা দেখে হাসাহাসি করছিল, পাড়ার বন্ধুরা যদি হাসাহাসি করে সেই জন্য আমি লুকিয়ে যাচ্ছি। লুকিয়ে যাচ্ছিস? হ্যাঁ ও আচ্ছা, এইবার মায়ের কথা শুনবি তো? হ্যাঁ। আমি বলেছি নড়াচড়া করিস না, চুলটা একটুই কাটবো। তুই বলেছিলি কি না আমি তোমার মতো চুল রাখবো, বড় করব, তাই তো এই দুর্দশা হয়ে গেল। এইবার থেকে মায়ের কথা শুনবি। হ্যাঁ। যা যা যা, খেলতে যা।